নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। গরমকাল মানে সবাই কিন্তু সজনে ডাঁটা খেয়ে থাকে। আর সজনে ডাঁটার এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর বানানোর জন্য খুব বেশি টাইম বা খুব বেশি উপকরণের প্রয়োজনও পড়ে না। এখানে আমি 6-7টার মতন সজনে ডাঁটা নিয়েছিলাম। আর সজনে ডাঁটাগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন এক একটা ছোটো ছোটো টুকরো নিতে হবে আর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত সজনে ডাঁটার এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত সজনে ডাঁটার খোসাগুলোকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সজনে ডাঁটাগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিতে হবে। আর এই সময় একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম। একইভাবে আলুর খোসাটাকেও এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা এখানে অনেক বেশি করেও আলু দিতে পারেন, আর না হলে এইভাবে একটা বড় সাইজেরও আলু দিতে পারেন। যদি আপনাদের বেশি আলু পছন্দ হয় বেশি করেও দিতে পারেন। প্রথমে আলুর এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। যখন পুরো আলুর খোসাটা ছাড়ানো হয়ে যাবে তখন এইভাবে একটু মোটা মোটা করে আলুটাকে কেটে নিতে হবে। খুব বেশি আবার মোটা করার দরকার নেই, ঠিক এরকম করে একটু মোটা করে কেটে নিতে হবে। তারপর আলুর এই স্লাইসগুলোকে এইভাবে একটু কেটে নিতে হবে আলু ভাজার মতন করে। আলু ভাজাগুলো আর একটু সরু হয়, তবে এখানে আমি একটু মোটা করেই কেটে নিলাম। সমস্ত আলুর স্লাইসটাকে এইভাবে কেটে নিচ্ছি। এবার আলুর টুকরোগুলো মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল রেখেছিলাম, সেই জলের মধ্যে কিন্তু আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ওইদিকে সজনে ডাঁটাগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। আলুর টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে প্রায় 2-3 বারের মতন। এখন আলুর টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নাটা কিন্তু বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইটাকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। এখানে প্রায় 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম লবণ, এখানে আমি একটাই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর রান্নাটির মধ্যে অল্প একটু হলুদ গুঁড়োও দিয়েছি। এখন আমি সজনে ডাঁটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর সজনে ডাঁটাগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সজনে ডাঁটাগুলোকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম প্রায় 10-12 সেকেন্ডের মতন। তারপরে কিন্তু কেটে রাখা আলুর টুকরোগুলো খুব ভালো করে যে ধুয়ে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোও কিন্তু দিয়ে দিতে হবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে করে আলু ও সজনে ডাঁটাগুলোকে একটু ভেজে নিতে হবে। এতে রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে চান তাহলে কিন্তু খেতে অত বেশি ভালো লাগবে না। এইভাবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে যদি আলু ও সজনে ডাঁটাগুলোকে একটু ভেজে নেওয়া যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর 2-3 মিনিট অন্তর এইভাবে কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে সমস্ত সজনে ডাঁটা ও আলুর টুকরোগুলো উল্টে পাল্টে রাখলে চারিদিক দিয়ে ভালো করে ভাজা হয়। এইভাবে প্রায় 4-5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটু কুচনো পেঁয়াজ যত বেশি করে দেওয়া যাবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা গরমের দিনে দুপুরে ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন, খুব বেশি মশলারও প্রয়োজন পড়বে না। খুব কম তেল মশলায় আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আবারও একইভাবে কড়াই ঢাকনাটা বন্ধ করে প্রায় 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ পোস্ত দিয়ে দিলাম। এখন পোস্তটাকে একটু শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। আর এই সময় দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন, ঝালটা যদি আপনারা বেশি পছন্দ করেন। পোস্তগুলোকে এইভাবে শুকনো করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পোস্ত বাটাটা কিন্তু একেবারেই রেডি। এইভাবে যদি প্রথমে শুকনো করে একটু গুঁড়ো করে তারপর অল্প একটু জল দিয়ে পেস্ট করা যায়, পোস্তটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়। আর এদিকে 5 মিনিটও হয়ে গেছে। কুচনো পেঁয়াজটা মেশানোর পরে প্রায় 5 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পোস্ত বাটাটা রেডি করে রেখেছি সেই পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দিলাম। খুব বেশিও কিন্তু পোস্ত দিইনি, এখানে আমি 4 চামচের 3 চামচের মতন পোস্ত দিয়েছিলাম। আর মিক্সির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে পোস্ত ধোয়া জলটা কিন্তু রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু পোস্ত তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পোস্ত বাটাটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে অল্প একটু চিনি যে কোনো রান্নাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই সময় অল্প একটু স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম।
একইভাবে লবণটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সজনে ডাঁটা ও আলুগুলোকে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে ভেজেছিলাম, তাই ভাজার সময় কিন্তু সেদ্ধটাও হয়ে গেছে, তাই আলাদা করে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এইভাবে প্রায় 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু সজনে ডাঁটা আলুর পোস্তটা একেবারেই রেডি। খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সঙ্গে এরকমই একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর খুব বেশি তেল বা মশলারও প্রয়োজন পড়ে না। প্রায় মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলু ও সজনে ডাঁটার পোস্তটা কিন্তু একেবারেই রেডি। এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন পোস্তটার ওপরে সামান্য পরিমাণ সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 চামচের মতন সরষের তেল ছড়িয়ে দিলাম। তারপর সরষের তেলটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পোস্তর ওপরে অল্প একটু কাঁচা সরষের তেল দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সজনে ডাঁটা আলুর পোস্তটা কিন্তু একেবারেই রেডি। এখন কিন্তু সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এইভাবে সজনে ডাঁটা আলুর পোস্তর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।